গুড মর্নিং গাইস, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো, এবং আমিও তো অবশ্যই খুব ভালো আছি। দেখতে পাচ্ছ আজ যেমন রেডি। তো তোমাদেরকে আগে নতুন ব্লগে আবার স্বাগত। তো আজকে রেডি হয়ে আজকে একদম যাব একটা শিবতলায় পুজো করাতে, একটা মানসিক আছে। এই যে মাও রেডি হয়ে গেছে, আর আমি গিয়েছিলাম মালা আনতে। এই যে মায়ের হাতে মালা। চলো আমরা এখন ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে, আর যেতে যেতে বলছি আমরা এখন কোথায় শিবতলা পুজো করাতে যাচ্ছি। তো আমি এখন গাড়িতে বসে পড়েছি। আমরা সাধারণত যাচ্ছি কতুলপুরের পাশে ননগর বলে একটা গ্রাম আছে, সেখানে গঙ্গাধর শিবতলায় পুজো করাতে। ঠাকুর খুবই জাগ্রত শুনেছি, তো সেই জন্যে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি করে। দেখতে হচ্ছে মা, বৌদি, আমি, তারপর হচ্ছে পিসুমশাই আর একটা ভাগনা। তো সবাই মিলে যাচ্ছে। এই যে এবার আর কি যেতে যেতে পড়বে আমাদের সামরঘাটে, দ্বারকেশ্বর যে ব্রিজটা আছে সামরঘাটের, তো এবার সেই ব্রিজটা পড়বে। এই দেখো সেই ব্রিজটা এবার পেরোচ্ছে। এখন আপাতত কোনো জলের কোনো চিহ্ন নেই, কারণ ডিবিসি থেকে জল না ছাড়লে জল পাবে কোথায়। আর তারপরে এখন তো গরমকাল, জলের তো কোনো রেসই নেই। দেখতে পাচ্ছ আমরা এখন ব্রিজটা পেরোচ্ছি। এরপর পেরিয়ে কিছুটা এগিয়ে গ্রামটা বলছে। জিজ্ঞেস করলাম একটা লোককে, সে বলে দিল হ্যাঁ একটুখানি এগিয়ে। চলো আমরা এখন যাই, ব্রিজটা পেরোই। তো ফাইনালি আমরা বাবা গঙ্গাধর তলায় চলে এসেছি বা পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবা মন্দিরের সামনে যে আটচালাটা সেটা, আর মন্দিরটা হচ্ছে এর পেছন দিকে। মন্দিরটা একটুখানি এই দেখো, এটা হচ্ছে মেন মন্দির, কিন্তু মন্দিরের দরজাগুলো অনেক ছোট ছোট। আগেকার দিনে মন্দির শুনেছি ব্রিটিশ আমলের মন্দির, সেই জন্য দরজাগুলো ছোট ছোট পাড়া। মানে ঢোকার আমার মতো মোটা মানুষ, আমার থেকে একটু মোটা হলে এসে ঢোকার একটু অসুবিধা হবে আর কি। যাক ঠিক আছে, তবে বাবা একটু ভেতর দিয়ে দরজা মানে এমন ছোট যে দুটো তিনটে লোক বেশি দাঁড়ানো যাবে না। তো বাইরেটা জায়গাটা অনেকটা, দেখতে পাচ্ছ আটচালাটা সামনেটা অনেকটাই ছিল। আর এখানে মাইক পাই রয়েছে, আর এটা যে বাবার আটচালা। এখানে 170 জনের মতো সন্ন্যাসী হয়েছে বলছে। তো বাড়িতে এসে শান্তি নেই, মুখে মাস্ক পরে হেলমেট পরে গাড়ি নিয়ে আজ বেরিয়ে পড়েছি কম্পিউটার শিখতে যাওয়ার জন্য, কারণ বাসের টাইম পেরিয়ে গেছে। তো তাই একদম কম্পিউটার শিখতে যেয়ে বেরিয়ে পড়েছি। কী করব, বেরোতে তো হবে। তো তারপরে কম্পিউটার শিখে এসে বিকালবেলা বেড়াতে বেরিয়ে পড়েছি। অনেকদিন পর আজ বাজার যাচ্ছি। বন্ধুরা বললো যে বাজার দিয়ে আয়, আমি বাজারে রয়েছি। প্রথমে বন্ধু যাবো না, কিন্তু বন্ধু বলে যে না আয়, ভালো লাগবে। দিয়ে যেতে যেতে একটা জিনিস দেখলাম, কারণ আমি যেতে একটু সন্ধ্যে দিয়ে হয়েছিল, একটা জিনিস দেখলাম। দেখবে তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি, কত সুন্দর। আগের দিনও দেখিয়েছিলাম আর আজকেও আবার দেখাচ্ছি, দেখবে। এই দেখো, এটা হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্য। আর এই তখন হচ্ছে চারদিকে চাষ হচ্ছে, তার মাঝে সূর্য অস্ত যাচ্ছে। দেখো চারদিকে খুব গরম পড়েছে, চারদিকে গরম পড়েছে। আমি বেরিয়ে চলে এসে পাখা চলেছে, বাতলা বসে আছি। আজ সারাদিন প্রচুর বাস। আর দেখতে পেলে সকালবেলাটা আজকে জন্য পুজো করাতে। তারপর এসি কম্পিউটার, সে চব্বিশ শেষ নয়। এসে বিকালবেলা বেড়াতে গিয়ে বন্ধু ফোন করেছিল, এসে বাড়িতে বসে এবার খেলা দেখবো জিও সিনেমাতে। তো আজকের মধ্যে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা, এবং বেল নোটিফিকেশানটা অলেতে প্রেস করে দেবে, যাতে এরকম ব্লগ ভিলেজ রিলেটেড ব্লগ ভিডিও পেতে সাহায্য হয়। তো চলো দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, রাধে রাধে।